আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবনের গহীন জঙ্গল দিয়ে যাচ্ছি, সাথে আছে আমাদের সম্পূর্ণ টিম। এই যে এত পরিমাণে মশার কারণে একদম অতিষ্ঠ হয়ে গেছি, আর কোনোভাবেই দাঁড়াতে পারতেছি না কোনো জায়গায়, এমন অবস্থা। তো এখন আমরা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছি, বাঘের ভয়, সাপের ভয়। ইতিমধ্যে আমার এই যে বাতিজা রিফাত সাপের আক্রমণে পড়ছিল, আল্লাহ বাঁচাইছে। কিং কোবরা ছিল ও বলতেছে, আমি তো আর ভয়ে যাইতে পারি না, মানে ভয়ে বলতে ওই দিক থেকে আমরা আর যাই না। হঠাৎ ওর সামনে সাপ এসে হাজির। তো এখন মোটামুটি জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, সামনের দিকে একটা খাল ধরে মাছ ধরবো। তো এখন সেই খালটা আসলে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, হাঁটতেছি শুধু এখনো। ইনশাল্লাহ খুবই কাছাকাছি মনে হচ্ছে আছি আমরা। দেখেন জঙ্গলের ভিতরে কত বড় বড় গাছ একদম ভেঙে পড়ে আছে। আর জঙ্গলের সব থেকে বড় সমস্যা হচ্ছে সাপের উপদ্রব, বাঘের উপদ্রব। বাঘ হচ্ছে সব থেকে বড় ডেঞ্জারাস, সাপে কামড় দিলে হয়তো বা বাঁচার একটু চান্স থাকে। আর আল্লাহ না করুক বাঘে যদি আক্রমণ করে, তাহলে জানি না এই জীবনের কি হবে। জীবনের মায়া বলতে পারেন ত্যাগ করে তারপরে, হ্যাঁ এই যে এইটা ধরেই হাঁটতে হইব। জীবনের মায়া ত্যাগ করে তারপরে আমরা এই জঙ্গলে ঢুকছি। আসলে এত কষ্ট করা কিন্তু আপনাদের জন্য এত কষ্ট করে এই জঙ্গলে ঢুকি। ভিডিও যদি আপনি একটু লাইক করেন, একটু শেয়ার করে দেন এবং কমেন্টে আপনার মতামত জানান, তাহলে কিন্তু আমাদেরও নতুন নতুন ভিডিও দিতে আপনাদের মাঝে ভালো লাগবে। তো ইনশাল্লাহ আমরা মোটামুটি এখন বেশ, তো হ্যাঁ তো জঙ্গলের ভিতরে দৃশ্য শুধুমাত্র দেখা যাইতেছে হচ্ছে গিয়ে কেওড়া গাছ। দানের হ্যাঁ, আমি তো মনে হয় আমার মনে হয় রাস্তা তো ভুল রাস্তায় হাঁটতেছি আমি দেখলে। তারা উপকূলের রাস্তায় হাঁটতে আসি, নেই নদী থইয়া, বুঝলি? মশা থাকবে না উপকূলে উঠলে, মশা কমছে, অনেকটাই কমছে। লাইট দিয়ে ধরিস আছে কাজা ধরার মতো ম্যাপটা দেখি।